রান্নার তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ কুচি একটু বাড়িয়ে দিতে হবে। তারপর পেঁয়াজগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নেব এই তেলের মধ্যে। একদম পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত ভাজতে হবে। তারপরে এখানে আমি আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিলাম, কাঁচামরিচও দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। দিয়ে এই সম্পূর্ণ কাঁচা মশলাগুলোকে মানে বাটা মশলাগুলোকে কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। এই বাটা মসলাগুলোকে যত বেশি ভেজে নেওয়া যায় ততই কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো বেশ কিছুক্ষণ আমি ভেজে নেব। আজকে আমি একদম তাজা বড় মাছ রান্না করব। একদম বাজার থেকে এনেই রান্নাটা বসিয়ে দিলাম। তাই আজকে কাঁচা মাছ রান্না করব, ঝোল। কাঁচা মাছের ঝোল রান্না করব। ভেজে রান্না করব না। আজকে যেহেতু তাজা মাছ এনেছে তাই। তো এবার বাটা মসলাগুলো কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটু গরম পানি। গরম পানিটা দিয়ে গুঁড়া মসলাগুলো দিয়ে দিলাম। গুঁড়া মসলার মধ্যে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা, ধনিয়া সবকিছু দিয়ে এবার বেশ কিছুক্ষণ আরো মসলাটাকে কষিয়ে নেব। তো মসলা পানি যখন শুকিয়ে যাবে আরো বেশি কিছুক্ষণ আর একটু হাই হিটে মসলাটাকে ভেজে নেব। এই মসলাগুলোকে যত বেশি করে ভেজে নেওয়া যায় ততই কিন্তু মাছের স্বাদ বেড়ে যাবে। তো আরো ১ কাপ গরম পানি দিয়ে দিলাম। দিয়ে আবার মসলাটাকে আরো এই ১ কাপ দিয়েও আরো বেশ কিছুক্ষণ আবারও কষিয়ে নেব। আসলে কাঁচা মাছের আলাদা একটা স্বাদ আছে, আবার ভেজে রান্না করলে একরকম স্বাদ। তো আজকে আমি একদম বাজার থেকে এনেই একদম সাথে বড় মাছটাকে কাঁচা রান্না করব। তো এই মসলাটার পানিটা শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে একদম ভালো করে কষিয়ে নিতে হবে। কষা হয়ে গেলে মসলাটা তারপর আমি এখানে আবারও গরম পানি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মাছের ফাইনাল ঝোল হবে। আমি কিন্তু ২ বার কষিয়েছি মসলাটাকে। এবার ফাইনাল একটা ঝোল দিয়ে দিলাম গরম পানি দিয়ে। তারপর টমেটো দিয়ে দিলাম ২ টা। দিয়ে বাস নেড়ে-চেড়ে এবার কাঁচা মাছগুলো উপরে বসিয়ে দেব যাতে মাছটা ভেঙে না যায়। যেহেতু টাটকা মাছ একটু বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে। তাই এভাবে রান্না করলে একদম মাছটা আস্ত থাকে, ভেঙে যায় না। আর এত মজা হয় মাছগুলি। তো এটা বড় সাইজের একটা রুই মাছ, তাই আমাকে এভাবে একটু কাঁচা রান্না করে মাছের ঝোলটা রান্না করে খেয়ে দেখব। তো বাস ঢেকে দেব একদম হাই হিটে। তারপর বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। তারপর এইভাবে একদম মাখা করে রান্না করতে হবে। তো হালকা ঝোল রাখতে হবে কারণ মাছের ঝোলটাই তো খাবো। তারপর একটু মাছটাকে উল্টিয়ে দিব। এই তো মাছটা কিন্তু আস্তই আছে। একদম বেশি নাড়াচাড়া করা যাবে না। একদম হালকা ভাবে মাছটাকে উঠিয়ে নামিয়ে দিতে হবে। একটু উল্টে দিতে হবে। তারপর একটু নেড়েচেড়ে দিব। বাস এই তো রান্নাটা আমার প্রায় শেষ। আরেকটু জল শুকিয়ে নিলেই হয়ে যাবে। এই কাঁচা মাছের ঝোলটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আর টাটকা মাছের ঝোল আরো বেশি মজা হয় গরম ভাতের সাথে দুপুরের খাবারে। খুবই মজা হয়েছে মাছের ঝোলটা। এভাবে কিন্তু মাছের ঝোল রান্না করে একবার খেয়ে দেখতে পারেন। খুব বেশি টেস্টি হয়। আর মাছটা হতে হবে কিন্তু অবশ্যই টাটকা মাছ, তাহলে বেশি মজা হবে।